হ্যালো ভিউয়ার্স, ট্রিক্স অ্যান্ড ট্রিপস বাংলা ভিডিওর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো আমরা কীভাবে একটা পিকচারের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আজকে আমরা তা দেখব। আমি আজকে আপনাদেরকে কিছু বেস্ট ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার সাইট দেখাবো, অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার, যে ওয়েবসাইটগুলো আপনারা ইউজ করার মাধ্যমে কিন্তু খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকে আপনার যে কোনো ধরনের পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। প্রথমে আমরা যেটা দেখবো এটা হচ্ছে remove.bg। এটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে কিন্তু জাস্ট ধরতে গেলে দুইটা কালার এখানে ইউজ করা হয়েছে। একটা হচ্ছে এদিকে ব্লু কালার, মানে এটা হচ্ছে স্কাই ব্লু, সো তার নিচে হচ্ছে হোয়াইট কালার, দেন তারপর আবার স্কাই ব্লুর একটা শেপ রয়েছে। সো এইসব ইমেজ কিন্তু খুব সহজে কিন্তু আমরা ইচ্ছা করলেই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ করতে পারি। কিন্তু আমি যদি এখন একটা ছবি নিয়ে আসি, অলরেডি প্রসেসিং হচ্ছে, কিন্তু দেখুন এই ইমেজটার মধ্যে অনেক ধরনের কালার রয়েছে এবং ধরনের প্রবলেম হতে পারে এই ইমেজের ক্ষেত্রে। তখন দেখা যায় অনেক সময় যে ইমেজটা ভালো করে আপনারা যদি জুম করে দেখেন, দেখবেন যে এখানে ভালো করে কিন্তু এটা শেপটা আসে নাই বা প্রবলেম হতে পারে। সো এর জন্য কিন্তু আপনাদেরকে ভালো একটা স্মার্ট রিমুভার সাইট কিন্তু প্রয়োজন। সো এভাবে কিন্তু remove.bg এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার এটা পরবর্তীতে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আমরা যে সাইটটা দেখব সেটা হচ্ছে remove.bg। এটা কিন্তু খুবই একটা স্মার্ট সাইট, এটাও সেম প্রসেস, কিন্তু এটা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা যা দেখতে পাই যে এটা একটু ভালো কাজ করে। আমার মতে হচ্ছে remove.bg থেকে remove.bg অনেক ভালো কাজ করে, এবং এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু ছবিগুলোকে এডিটিং করতে পারবেন, ছবির ব্যাকগ্রাউন্ড আবার নিয়ে আসতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ডটার ইচ্ছা করলে কিন্তু ব্লুয়ার করে দিতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড দেখুন, যেটুকু ইচ্ছা আপনি ওইটুকু কিন্তু ব্লার করে দিতে পারছেন, এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে কোনো একটা ইমেজ আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারবেন। শুধু এখানে যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজ না, এই ইমেজগুলো ছাড়াও কিন্তু আপনি দেখুন এখানে কিন্তু এই ইমেজগুলো ছাড়াও আপনি আপলোড করতে পারবেন। আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আপলোড করে কিন্তু এই ইমেজের জন্য ব্যবহার করতে পারবেন। সো আশা করি এই সাইটটি আপনাদেরকে খুবই কাজে লাগবে। এছাড়া এরপরে যে সাইটটা রয়েছে এটা হচ্ছে স্লাজার। সো স্লাজার কিন্তু একটা ভালো সাইট, আমি বলবো যে আমি যদি র্যাঙ্ক দিই তাহলে আচ্ছা আগে সম্পূর্ণটা দেখিয়ে দিই, 5টা সাইট, তারপর হচ্ছে অবশ্যই র্যাঙ্ক দিব। সো স্লাজার কিন্তু খুবই একটি ভালো সাইট। এখানে আপলোড ইমেজে যদি আপনারা ক্লিক করেন এবং এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি ইমেজটা নিয়ে আসেন, এবং স্লাজারে কিন্তু আপনার খুবই একটা স্মার্ট কিন্তু রিমুভার আমি মনে করি, কারণ কি এর মাধ্যমে খুবই আমার মনে হয়েছে যে খুব জটিল ছবিগুলো কিন্তু রিমুভ করা যায়। এরপর রয়েছে Adobe Spark। আপনারা এখানে লিখবেন হচ্ছে আপনার গুগলে যে সার্চ করবেন Adobe Spark ব্যাকগ্রাউন্ড রিমুভার, সো এটা লিখলে কিন্তু চলে আসবে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি Adobe Spark-এর ক্ষেত্রে একটু নিচে নামতে হবে এবং এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার ছবিটা আপলোড করে দিবেন। এরপরে আমরা দেখব হচ্ছে Fococlipping। সো Fococlipping কিন্তু খুবই একটা ভালো সাইট, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে খুবই ভালো সাইট, এবং এখান থেকে আপনি ম্যানুয়ালিও আপনি কিন্তু এডিট করতে পারবেন। আমি যদি দেখাই এখান থেকে যে কোনো একটা ছবি আপলোড করি, এই ছবিটা যদি আপলোড করি, সো আপলোডের সময় এটাতে দেখা গিয়েছে যে একটু টাইম লেগেছে, আমার ক্ষেত্রে একটু টাইম নিবে। সো দেখুন আপলোড কিন্তু হয়ে গেছে, একটু বলতে খুবই কম টাইমে নিয়েছে। সো আপলোড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা যদি জুম করে যদি দেখি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোভাবে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, তাই না? সো অনেক ভালোভাবে রিমুভ হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এবং এটা খুবই স্মার্ট একটি সাইট। সো আমরা এই 5টা সাইট যে দেখলাম এটার মধ্যে আমি বলবো যে স্মার্ট রিমুভার এখানে হচ্ছে এটা ছিল Fococlipping। আমি যদি Fococlipping থাকবে 1 নম্বরে, দেন তারপর আসবে হচ্ছে স্লাজার, তারপর হচ্ছে remove.bg। আপনারা এই কয়েকটা সাইট খুবই ভালোভাবে ইউজ করতে পারেন এবং আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে অনেক। সো আমরা দেখব হচ্ছে যে Fococlipping-এ কিন্তু কিছু এডিটিং করা যায়, কিভাবে ম্যানুয়ালি এডিটিং করা যায় সেটা দেখব। এর জন্য প্রথমত আমরা যদি এরপরে যদি ছবির যে কোনো অংশ দেখা যায় যে আমাদের পিকচারে একটু রয়ে গেল এই পাশে, ওকে, ধরুন যে এখানে যদিও এখানে স্মার্টলি হয়ে থাকে, কিন্তু আপনার যে কোনো যদি ছবি দেখা যায় যে ভালো করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই, একটু রয়ে গেছে, তখন কি করতে হবে, আমরা এখান থেকে এরিজার নিব। এরিজার নেওয়ার পর ব্রাশ সাইজটা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি ব্রাশ সাইজ। সো ব্রাশ সাইজটা আমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। দেন আমরা ধরুন এই এটা রাখবো না, তো এটাকে এভাবে করে দিলে দেখুন এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এই সাইডে একটু ডান পাশে খেয়াল করুন,
আমি যতটুকু ভ্যানিশ করছি সে অতটুকু কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ, এভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু আপনার ম্যানুয়ালিও করতে পারবেন এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো। এবং ব্রাশ কিন্তু আবার হ্যান্ডনেস বলতে এখানে আপনি যদি দেখতে পান, এটাও দেখুন ব্রাশ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু রিমুভ করতে পারছি। ওকে, এখন যে আমার যে এই যে দাগগুলো দিয়ে দিলাম, এখন তো এগুলো আসলে রিমুভ করা প্রয়োজন নেই, ভুল ক্রমে হয়ে যেতে পারে এরকম। তাহলে তখন আমরা কি করব, আমরা হচ্ছে রিস্টোর করব। রিস্টোর এভাবে যদি রিস্টোর বাটনে ক্লিক করে অ্যান্ড ব্রাশটা বড় করে দিলাম, তারপর এভাবে করে কিন্তু খুব সহজে আপনি রিস্টোর করে ফেলতে পারবেন। সম্পূর্ণ ইয়াটাকে রিস্টোর করে নিলাম আমরা আবার, হ্যাঁ, রিস্টোর করে নিলাম। রিস্টোর করার পরে আমি যদি দেখি এভাবে কিন্তু আপনি রিস্টোর করতে পারেন। তারপর হচ্ছে আপনি ক্রপ করতে পারবেন ইমেজটা ক্রপ করেও নিতে পারবেন। আপনি এভাবে করে ক্রপ করে নিতে পারবেন, যতটুকু প্রয়োজন হয় ইমেজের অতটুকু নিতে পারবেন এখান থেকে। তারপর আমরা শ্যাডো দিতে পারবো ইচ্ছা করলে। সো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এই সাইটটা ইউজ করার মাধ্যমে, এবং এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডও দিতে পারবো। আমাদের যে কোনো ইমেজ নিয়ে এসে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। যদি আমরা একটুকে দেখাচ্ছিলাম এখানে স্টোর করছিলাম, রিস্টোর করেছিলাম, তার ফলে হচ্ছে এখানে একটু শেপ দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। সো এটা আপনারা কিন্তু ভালো করে দেখবেন, তাহলে অবশ্যই এটা আপনার কাজ করবে বা হচ্ছে প্রবলেম হবে না কোনো। আমরা কিন্তু এদিকে ক্লিক করে নিজেরাই রিস্টোর করে ফেলেছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখুন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে খুবই স্মার্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে। সো এগুলো কিন্তু আপনি ইউজ করার মাধ্যমে যে কোনো কাজে লাগাতে পারেন। আপনার পিকচার, আপনার যে ছবিটি রয়েছে ছবিটিকে আরও অ্যাট্রাকটিভ হয়ে যাবে এবং খুব ভালো দেখাবে। সো আশা করি বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, ডু দ্য সাবস্ক্রাইব বাটন আর প্রেস দ্য বেল আইকন। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন টেক কেয়ার, গুড বাই।